টানা আন্দোলনে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি নেই শিক্ষাকর্মীদের কারো, চাকরি নেই শিক্ষকদেরও। যারা চিহ্নিত অযোগ্য না তাদের চাকরি আছে চলতি বছরের শেষ দিন পর্যন্ত। তার মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে, নতুন করে নিয়োগ করতে হবে এসএসসিকে। আদালতের নির্দেশ, প্রক্রিয়া শুরু করতে হবে মে মাসের মধ্যে, মানে 31শে মের মধ্যে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসিকে। কিন্তু আন্দোলনরত শিক্ষকদের দাবি, নতুন করে পরীক্ষা নয়, বসবেন না তারা পরীক্ষায়, ফেরাতে হবে তাদের হকের চাকরি। আমরা এত বছর সম্মানের সঙ্গে চাকরি করার পরেও আমাদের আজ বলা হচ্ছে যে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এটা আমরা কিছুতেই মানছি না। আর আমাদের এক এবং অদ্বিতীয় দাবি, আমাদের নিজেদের জায়গায় সসম্মানে সবেতনে প্রতিষ্ঠিত করতে হবে। তার বাইরে আমরা কিচ্ছু বুঝি না। বারবার যোগ্যতার প্রমাণ দেব না, একবার যোগ্যতার প্রমাণ দিয়ে প্রত্যেকটা স্টেপ আমরা যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়ে আজকে 7 বছর এই চাকরি করেছি। তারপরে পুনরায় যোগ্যতার বিচার আমরা দেব না। আন্দোলনকারীরা চাইছেন মানবিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান হোক। তারা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের এই লড়াই শুধুমাত্র চাকরি ফেরানোর লড়াই নয়, এর সঙ্গে জুড়ে আছে আত্মসম্মান রক্ষার লড়াইও। চাকরিহারা এই শিক্ষক অশিক্ষক কর্মীদের আন্দোলন একদিকে নৈতিক, অন্যদিকে আইনি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য সরকারকেও। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে মে মাসের মধ্যে, হাতে গোনা আর কয়েকটা দিন। সরকার কি করবে? আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসি কি বিজ্ঞপ্তি প্রকাশ করবে, নাকি রিভিউ পিটিশনের দোহাই দিয়ে থাকবে অপেক্ষায়? চাকরিহারাদের দাবি মানার উপায় নেই সরকারের হাতে, সেটাও চূড়ান্ত করতে পারবে একমাত্র আদালত। আদালত কি আদৌ রিভিউ করবে? আদালত এখন যদি আগের অবস্থানেই অনড় থাকে, তাহলে পরীক্ষা দেওয়া ছাড়া কি গত্যন্তর আছে চাকরিহারাদের কাছে? যদি তারা পরীক্ষায় বসেনও, তবেও কি নিশ্চিত ফের হবে চাকরিটা? নিশ্চয়তা কোথায়? চাকরি বাঁচাতে হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। চাকরিটা কেড়ে নিয়েছে অন্যায়ভাবে, নির্লজ্জভাবে। আমাদের একটাই দাবি, আমরা যেমন ছিলাম, আমরা ঘুষের টাকা দিয়ে চাকরি পাইনি, একটা টাকা দিয়েও চাকরি পাইনি। আমরা ঠিক তেমন ছিলাম, সেই অবস্থায় আমাদেরকে রাজ্য সরকারকে পুনর্বহাল করতে হবে। বঙ্গের শিক্ষা জগতে এ যেন এক অশনি সংকেত। কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর এসএসসির অপদার্থতার মাসুল গুনতে হচ্ছে 26,000 পরিবারকে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরেও ক্রমেই যেন বাড়ছে একের পর এক আইনি জটিলতাও। সরকার রিভিউ পিটিশনে তালিকায় এগিয়ে থাকা অন্যদের টপকে চাকরি হয়েছিল যাদের, তাদের এবার পরীক্ষায় বসায় না করে দিয়েছে হাইকোর্ট। তারা কি ফের উচ্চ আদালতে যাবে? বাড়বে জটিলতা। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর ফের তৈরি হবে না তো নতুন করে মামলা করার সুযোগ? মামলার পর মামলায় জর্জরিত শিক্ষা দপ্তরেই রয়েছে এরকম আশঙ্কাও। চাকরিহারারা অবশ্য পরীক্ষার পথে হাঁটতেই নারাজ। সেক্ষেত্রে ভরসা একমাত্র সুপ্রিম কোর্ট। যদি একান্তই ফের হয় পরীক্ষা, হয় নতুন করে নিয়োগ, তারা চাকরি পাবেন তো? অযোগ্য বলে চিহ্নিত নন যারা, দুর্নীতির সহযোগী না হয়েও চাকরি পেয়েছিলেন যে শিক্ষাকর্মীরা, তারা ফের পাবেন কি চাকরিটা? সিঁদুরে মেঘ দেখা মানুষগুলোর সামনে যেন আর নেই কোনো বল ভরসা। তাই পথে ওরা আন্দোলনে, পথই কি পথ দেখাবে ওদের? ক্যালকাটা নিউজ।